আসসালামু আলাইকুম। এই গ্রামের মধ্য দিয়েই বয়ে গেছে একটি রাস্তা। এক সময় ঝকঝকে নতুন ছিল, এখন খানিকটা ভাঙা, খানিকটা উঁচু নিচু, যেন জীবনের প্রতিচ্ছবি। রাস্তার দুপাশে সবুজ ঘাস, তারপর ওপারে যতদূর চোখ যায় শুধু আমন ধানের মাঠ। বাতাসে ধানের শীষ দোল খায়, এক মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয় চারপাশ। সকালবেলা সূর্যের আলো যখন ধীরে ধীরে ধানের পাতার পড়ে, তখন মনে হয় যেন সোনালি ঝিলিক খেলছে মাঠ জুড়ে। এমন চিত্র দৃশ্যায়িত। মাঠের পাশে ছোট ছোট গ্রাম, কেউ দিওর, কেউ গাওয়া ভাষা, কেউ বা শিয়ালা। দূর থেকে দেখা যায় প্রতিটা ঘর যেন সবুজ সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপের মতো ভেসে আছে। এ রাস্তায় প্রতিদিন হেঁটে চলে, স্কুলে চলে অনেক ছাত্রছাত্রী। ক্লাস 8-এ পড়ে, হাতে বইয়ের ব্যাগ, পায়ে পুরনো স্যান্ডেল। ভাঙা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খায়, কিন্তু থামে না। সে জানে এই পথই তাকে নিয়ে যাবে তার স্বপ্নের দিকে। পাশেই কৃষক হাশেম আলী তার ধানের ক্ষেতে কাজ করছে। ঘামে ভিজে গেছে গা, কিন্তু মুখে এক ফোঁটা ক্লান্তি নেই। সে বলে, যত কষ্টই হোক ভাই, এই সবুজ ধানই তো আমাদের বাঁচায়। বিকেলে বাতাসে যখন শিম বাজে, তখন গ্রামের ছেলেপুলে ওই রাস্তায় হেঁটে চলে। কেউ সাইকেল চালায়, কেউ গল্প করে। রাস্তার পাশে পাখির কিচিরমিচির, বাতাসের ধানের কাজ, গন্ধ, সব মিলে এক অপূর্ব শান্তির পৃথিবী। তবে এই শান্তির ভিতরেও আছে ছোট্ট এক দুঃখ। রাস্তা ভাঙা বলে বৃষ্টি হলে পানি জমে থাকে, কাদা হয়ে যায় চারপাশ। বৃদ্ধ দুলাল চাচা কষ্ট করে বলেন, রাস্তাটা যদি একটু মেরামত করত তাহলে আমরা সহজেই চলতে পারতাম, কিন্তু এখনো কেউ দেখে না। তবু জীবন থেমে থাকে না। প্রতিদিন সূর্য ওঠে, ধানের শেষে শিশির জমে, রাস্তায় হেঁটে চলে মানুষ। সবুজের এই পথ যেন জানিয়ে দেয়, ভাঙা রাস্তা থাকলেও জীবনের পথ কখনো থামে না। আসসালামু আলাইকুম। এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি রাস্তা। এক সময় ঝকঝকে নতুন ছিল, এখন খানিকটা ভাঙা, খানিকটা উঁচু নিচু, যেন জীবনের প্রতিচ্ছবি। রাস্তার দুপাশে সবুজ ঘাস, তারপর ওপারে যতদূর চোখ যায় শুধু আমন ধানের মাঠ। বাতাসে ধানের শীষ দোল খায়, এক মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয় চারপাশ। সকালবেলা সূর্যের আলো যখন ধীরে ধীরে ধানের পাতার পড়ে, তখন মনে হয় যেন সোনালি ঝিলিক খেলছে মাঠ জুড়ে। এমন চিত্র দৃশ্যায়িত। মাঠের পাশে ছোট ছোট গ্রাম, কেউ দিওর, কেউ গাওয়া ভাষা, কেউ বা শিয়ালা। দূর থেকে দেখা যায় প্রতিটা ঘর যেন সবুজ সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপের মতো ভেসে আছে। এ রাস্তায় প্রতিদিন হেঁটে চলে, স্কুলে চলে অনেক ছাত্রছাত্রী। ক্লাস 8-এ পড়ে, হাতে বইয়ের ব্যাগ, পায়ে পুরনো স্যান্ডেল। ভাঙা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খায়, কিন্তু থামে না। সে জানে এই পথেই তাকে নিয়ে যাবে তার স্বপ্নের দিকে। পাশেই কৃষক হাশেম আলী তার ধানের ক্ষেতে কাজ করছে। ঘামে ভিজে গেছে গা, কিন্তু মুখে এক ফোঁটা ক্লান্তি নেই। সে বলে, যত কষ্টই হোক ভাই, এই সবুজ ধানই তো আমাদের বাঁচায়।
বিকেলে বাতাসে যখন শিম বাজে তখন গ্রামের ছেলেপুলে ওই রাস্তায় হেঁটে চলে। কেউ সাইকেল চালায়, কেউ গল্প করে। রাস্তার পাশে পাখি কিচিরমিচির, বাতাসের ধানের কাজ, গন্ধ সব মিলে এক অপূর্ব শান্তির পৃথিবী। তবে এই শান্তির ভিতরেও আছে ছোট্ট এক দুঃখ। রাস্তা ভাঙা বলে বৃষ্টি হলে পানি জমে থাকে, কাদা হয়ে যায় চারপাশ। বৃদ্ধ দুলাল চাচা কষ্ট করে বলেন, রাস্তাটা যদি একটু মেরামত করত তাহলে আমরা সহজেই চলতে পারতাম, কিন্তু এখনো কেউ দেখে না। তবু জীবন থেমে থাকে না। প্রতিদিন সূর্য ওঠে, ধানের শেষে শিশির জমে, রাস্তায় হেঁটে চলে মানুষ। সবুজের এই পথ যেন জানিয়ে দেয়, ভাঙা রাস্তা থাকলেও জীবনের